জীবন। আর জীবনের সবথেকে বড় একটি সত্য হলো মৃত্যু। যে মৃত্যুকে আমরা ভাবতেও ভয় পাই, যে মৃত্যুকে চোখের সামনে দেখলে আমাদের শরীরের রোম খাড়া হয়ে যায়, আমরা ভয়তে কাতর হয়ে উঠি। তাই জীবনের এই সত্যটা যতই সত্য হোক, যতই নিশ্চিত সত্য হোক না কেন, আমরা এই সত্যটা এড়িয়ে চলার চেষ্টা করি এবং এটি থেকে দূরে থাকার চেষ্টা করি, কারণ এটি আমাদের এমন একটি সত্য যেটি আমরা মেনে নিতে ভয় পাই বা মানতে চাই না। তবে আমরা মানি বা না মানি, এটি আমাদের জীবনের এমন একটি নিশ্চিত সত্য যেটি আমাদের প্রত্যেকের জীবনে একদম নির্ধারিত আসবেই আসবে। জীবনে আপনি যাই করতে পারুন বা না পারুন, অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক কিছু চিন্তাভাবনা, পরিকল্পনা প্রতিটি মানুষের জীবনেই থাকে, কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে আমাদের জীবনে সেই সমস্ত আশা, ইচ্ছা বা স্বপ্নগুলো পূরণ হবে কিনা, বা সেই সমস্ত পরিকল্পনাগুলো সম্পূর্ণ করতে পারবো কিনা, এ ব্যাপারে কিন্তু আমরা নিশ্চিত কিছুই বলতে পারি না। আমরা শুধু চেষ্টা করতে পারি। কিন্তু জীবনে একটু ভেবে দেখুন, এই সমস্ত কিছুর মাঝখানে এই মৃত্যু এমন একটি জিনিস যেটি কিন্তু আমাদের জীবনে একদম 100% কনফার্ম আসবেই আসবে, অন্য কিছু আসুক বা না আসুক। তাই এই যে মৃত্যু এবং এই যে শ্মশান যাত্রা, এই সমস্ত বিষয়েই আজ আমরা কিছু জানার চেষ্টা করব এবং আমরা এখন দর্শন করছি যে মহাশ্মশান, গোবরডাঙ্গা শ্মশানের। বর্তমানে আমরা প্রতিটি মানুষই কর্মজীবনে নানান রকমভাবে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত। কেউ নিজের কর্মে ব্যস্ত, কেউ সাংসারিক কর্মে ব্যস্ত, কেউ ফোনে সিনেমা দেখতে, গেম খেলতে বা ভালো বা মন্দ নানান রকমের জিনিস দেখতে ব্যস্ত, কেউ সিনেমা দেখতে, কেউ জুয়া খেলতে, কেউ নেশা করতে। নানান মানুষ নানান রকমভাবে ভালো এবং মন্দ নানান রকম কর্মে সারাক্ষণ ব্যস্ত হয়ে থাকি। কিন্তু আমরা এই ব্যস্ততার মধ্যে কখনো নিজের জীবন সম্পর্কে সত্যিই যেটা ভাবার বা সত্যিই যেভাবে আমাদের জীবনে চলার, সেগুলো কি সত্যিই আমরা করি, নাকি শুধুমাত্র জীবনে কিছু ভুল পথে আমরা শুধু বয়ে চলেছি? কেউ নেশার মধ্যে, কেউ জুয়ার মধ্যে, কেউ গেমের মধ্যে, কিংবা কেউ অর্থ উপার্জনের নেশায় জীবনটা হারিয়ে ফেলেছে। তাহলে সত্যিই আমাদের জীবনে ঠিক কী করা উচিত বা কিভাবে চলা উচিত, সেগুলো অবশ্যই আমাদের জানা দরকার। এক কথায় বলতে গেলে আধ্যাত্ম কথা, শাস্ত্র কথা বা শাস্ত্র জ্ঞান বা ঐশ্বরিক জ্ঞান, গীতা জ্ঞান, ভগবত জ্ঞান যদি জীবনে না থাকে, তাহলে জীবনে সুখ শান্তি পাওয়া কিন্তু বড়ই কঠিন। একদম বাস্তব উদাহরণ একটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, কারণ গীতা জ্ঞান এবং ভাগবতিক জ্ঞান জীবনে একবার নিয়ে দেখুন যে আপনার জীবনে কি হচ্ছে বা না হচ্ছে। কারণ এই জ্ঞান এমন একটি জ্ঞান যেটি আপনার জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, বেদনা ভুলিয়ে আপনাকে শান্তি এনে দিতে পারে। আর যদি জীবনে কখনো সুযোগ হয় বা সুযোগ নাও হয়, তাহলে সুযোগ এবং সময় করে নিয়ে কখনো কোনো শ্মশানে চলে যান। শ্মশানে গিয়ে সেখানে 2-1 ঘন্টা সময় কাটান। শ্মশানের
প্রতিটি মানুষকে খুব ভালো করে খেয়াল করুন, দেখুন শ্মশানের যে চিতায় দাহ হচ্ছে সেই দাহ খুব মনোযোগ সহকারে দেখুন, এবং সেই দাহ যে হচ্ছে যিনি, তার সাথে তার পরিবারের যে সমস্ত লোক সেখানে উপস্থিত তাদেরকে খুব ভালো করে দেখুন। দেখবেন যদি 10 জন মানুষ এসে থাকে তার মধ্যে কেউ কাঁদছে, কেউ চুপচাপ বসে আছে, বাকি 7-8 জন দেখবেন নিজের খাওয়া দাওয়া, গল্প, আনন্দ, হাসিতে ব্যস্ত হয়ে উঠেছে। একটা মৃতদেহ শেষ সৎকার সম্পূর্ণ হয়ে পারে না তার আগেই তার পরিবারের লোক কিন্তু তাকে ভুলে যেতে শুরু করে। এ এক কঠিন বাস্তব, কঠিন সত্য যে একদিন আপনাকে চলে যেতে হবে এবং আপনার বউ, বাচ্চা, নাতি পুতি, সংসার, আত্মীয় স্বজন সবাই কিন্তু আপনাকে একদম বেমালুম ভুলে যাবে। কখনো 9 মাসে 6 মাসে কোনো দিন হয়তো একবার আপনার কথা মনে করবে, হয়তো বা 2 ফোঁটা চোখের জল ফেলবে, এটিই বাস্তব। কিন্তু সে কিন্তু আপনার সাথে মৃত্যুবরণ করবে না। সে নিজের জীবনে ভালো থাকার তাগিদে আরও ভালো থাকার চেষ্টা করবে। তাই এখনো সময় আছে, নিজেকে জানুন, নিজেকে চিনুন, শাস্ত্র সম্পর্কে জানুন, জন্ম মৃত্যু সম্পর্কে জানুন। সত্যি এই জীবন আমরা কেন নিয়েছি, আমাদের এই জীবনে আসলেই কি করা উচিত, আমরা কেন এই মানুষ জন্ম গ্রহণ করলাম, মানুষ জন্ম নিলাম, এবং মৃত্যুর পর কোথায় যাব, বা বর্তমানে যে সমস্ত কাজকর্ম আমরা করছি বা যেভাবে করছি বা যে পথে চলছি, যা যা জীবনে যত যা কিছু কাজ করছি সব কি সঠিক করছি না ভুল করছি, সেগুলো সম্পর্কে তখনই সঠিক বুঝতে পারবেন যখন আপনার কাছে সেই জ্ঞানের আলো থাকবে, শাস্ত্র জ্ঞান, গীতা জ্ঞান এবং ভাগবতিক জ্ঞান থাকবে। তো কেমন লাগলো আজকের আপনাদের শ্মশান দর্শন, শ্মশান সম্পর্কে, জীবন সম্পর্কে, মৃত্যু সম্পর্কে এবং আধ্যাত্ম জ্ঞান সম্পর্কে কিছু কথা আলোচনা করলাম আমরা। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই ভিডিও। তো চলুন একবার সরাসরি সেই শ্মশানের যে অরিজিনাল দৃশ্য, শব্দ, গান সেগুলো আমরা শেষ করার আগে এক নজরে দেখে নেব। এবং যে সমস্ত বন্ধুরা দীর্ঘদিন ধরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করব আগামী দিনেও আপনারা একই রকমভাবে চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কৃপা দৃষ্টি আপনাদের উপর বর্তমান থাকুক। এক নজরে দেখে নেব শ্মশানের সেই দৃশ্য। চলুন। ওই কারণে
ভবের হাল বৈতারণী নদের খেয়া ঘাট বৈতারণী নদের খেয়া তাতি নাতি চাহমান সেই ঘাটে নাই যাহাকে জান এলে তাতি নাতি চাহমান সেই ঘাটে নাই যাহাকে জান সেই ঘাটে পার হতে হবে তো সেই ঘাটে পার হতে হবে তো ভাঙবে রে তোর ভবে তরণী নদের খেয়া তরণী নদের খেয়া ওই ঘাটে পার হতে হবে ওই ঘাটে পার হতে হবে ভাঙবে হবে নদের